নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এইখান থেকেই ভিডিও শুরু করলাম, তো চলো সবাই সঙ্গে থেকো। তো আজকে আমরা যে গাছগুলো নিয়ে আলোচনা করব, এই 4 গাছ কিন্তু একদম প্রাকৃতিক এসি বলতে পারো। মানে বাড়িটাকে প্রচুরভাবে ঠান্ডা রাখে। মানে এসি তো আমাদের বাড়িকে খুব ঠান্ডা রাখে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এসিতে তো একটা প্রচুর পরিমাণে একটা হিউজ টাকা খরচ হয়। সেই টাকার তো সবার সামর্থ্য থাকে না, প্লাস এটাতে অনেক বিলও আসে, বিদ্যুতের বিলও আসে। তো সেই ক্ষেত্রে কি হয়, একটা যদি প্রাকৃতিক এসি পাওয়া যায় সেটা কেমন হয় বলো? এটা কিন্তু সবার পক্ষেই একদম সাধ্যমতো সম্ভব। তাই সবাই চেষ্টা করবে একটু প্রাকৃতিক এসি ব্যবস্থা করতে। তো সেটাই বলছি যে 4টা গাছ, এই 4টা গাছ যদি বাড়িতে রাখতে পারো তাহলে কিন্তু সেটা একদম বাড়িকে প্রচুর ঠান্ডা রাখবে। তো প্রথমেই আসে কিন্তু স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্টের আমার কাছে 3 রকমের আছে ভ্যারাইটি। তো স্নেক প্ল্যান্ট কিন্তু বাড়িটাকে খুব ঠান্ডা রাখে, একদম বাড়ির যে দূষিত পদার্থ সেগুলোকে শোষণ করে বাড়িটাকে ঠান্ডা রাখে। তো এই স্নেক প্ল্যান্টের কিন্তু সেরকম কোনো যত্ন আত্তি করতেও হয় না, কোনো ঝামেলা নেই। তোমরা অনায়াসে কিন্তু এই স্নেক প্ল্যান্ট বাড়ির ভেতরে রাখতে পারো, বা ব্যালকনিতে রাখতে পারো, বারান্দায় রাখতে পারো, যেখানে খুশি এই স্নেক প্ল্যান্টকে কিন্তু তোমরা রাখতেই পারো। এরপর 2 নম্বরে যে গাছটাকে কথা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছের গুণাগুণ সম্পর্কেও সবার কাছে নতুন কিছু নয়, এটার বিষয়ে সবাই সব কিছুই জানো। তো অ্যালোভেরা সব রকমভাবে আমাদের সাহায্য করে। তো তার মধ্যে একটি এর গুণাগুণ হচ্ছে এই কিন্তু বাড়িটাকে খুব ঠান্ডা রাখে। তো অ্যালোভেরার ক্ষেত্রেও খুব একটা একদমই যত্ন করতে হয় না। তো তোমরা অনায়াসে এই অ্যালোভেরা গাছ কিন্তু বাড়ির ভেতরে রাখতে পারো, যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারো, কোনো যত্নার্থীর কিছু ঝামেলা নেই। উপরন্তু কী হয়, এটার থেকে আমরা কিন্তু লাভই পাই। আমার এখানে একটা সিঁড়ি রেলিংয়ের কাছে আছে, আর একটা আছে ব্যালকনিতে। চলো ব্যালকনি গাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গাছগুলো কিন্তু খুব হেলদি, কারণ এটার খুব একটা যত্ন করতে হয় না, কিন্তু অনায়াসে গাছ আমাদেরকে প্রচুর কিছু দেয়। তো এই হচ্ছে আরেকটা আমার অ্যালোভেরা। এরপর 3 নাম্বার যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে পিস লিলি। পিস লিলির একটু যত্ন আত্তি করতে হয়, এটা যে একদম যত্ন ছাড়াই হয়ে যায় তা নয়, একটু আধটু যত্ন করতে হয়, খুব একটা কিছু না। সামান্য একটু যত্নেই যদি আমরা বাড়িতে এই গাছটাকে রাখতে পারি, এই গাছের থেকে কিন্তু আমরা খুব বেনিফিট পাবো। এই গাছ কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের বাড়িটাকে ঠান্ডা রাখে, আর এই গাছ আমরা অনায়াসে যেখানে খুশি রাখতে পারি, বাড়ির ভেতরে বলো, বারান্দায় বলো, ব্যালকনিতে বলো, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, ব্যাস, তাহলেই কোনো ঝামেলা নেই। পাতাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, এর যত্ন আত্তি করতে হবে। এরপর এটা নতুন গাছ নিয়ে এসেছি কিছুদিন আগেই। তো সব শেষে 4 নম্বর গাছ হচ্ছে এরিকা পাম। এই গাছটা আমার বেশ পছন্দের একটা গাছ, এত সুন্দর দেখতে লাগে, ঘর সাজানোর পক্ষে তো খুবই ভালো। আর এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠান্ডা রাখে, কারণ বাড়ির ভেতরে যে সমস্ত দূষিত পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, সমস্ত কিছুকে এরা শোষণ করে অক্সিজেন প্রদান করে, আর বাড়িটাকে একদম ঠান্ডা রাখে। তো এই 4টি গাছ আমরা কিন্তু আমাদের বাড়িতে এনে রাখতে পারি, তাহলে কিন্তু আর যাদের সামর্থ্য নেই এসি কেনার কোনো দরকার নেই। প্রাকৃতিক উপায়ে কিন্তু বাড়ি খুব সুন্দর ঠান্ডা থাকবে। তো এই হলো আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আরেকটা পাম গাছ আছে, এইখানটাতে আছে, এটা ছোট্ট প্রজাতির আর কি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।